পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনটা কাউন্টিং 4 তারিখে হয়েছিল। সেখানে ফল ডিএম নদিয়া অলরেডি আপনাদেরকে জানিয়েছিলেন। নদিয়া জেলা প্রশাসনের কড়া পদক্ষেপ, আইন শৃঙ্খলা ভঙ্গ হলে সাথে সাথে কড়া অ্যাকশন, কোনো রকম আপোষ নয়, সাপ বার্তা জেলা প্রশাসনের। ভোট পরবর্তী হিংসা কোনো রকমভাবে বরদাস্ত নয়, যেখানে যেখানে আইন শৃঙ্খলা ভঙ্গ হবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, সাপ বার্তা জেলা প্রশাসনের। বুধবার নদিয়ার কৃষ্ণনগর জেলাশাসক দপ্তরে নির্বাচনের নিরিখে এক বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক শ্রীকান্ত পল্লী, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও রঘুবংশী। এছাড়াও ছিলেন সিআরপিএফ দায়িত্বপ্রাপ্ত কমান্ড। সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিশেষ বার্তা দিলেন জেলা প্রশাসন। প্রশাসনের দাবি, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি গণনার ক্ষেত্রেও সুষ্ঠুভাবে করা হয়েছে, কিন্তু ভোট গণনার পর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনা উঠে আসছে, যা আইন শৃঙ্খলাকে ভঙ্গ করা হচ্ছে। জেলা প্রশাসন এটা কিছুতেই বরদাস্ত করবে না। যেখানে যেখানে ভাঙচুর, অপ্রীতিকর ঘটনা ছড়িয়ে পড়েছে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবে জেলা প্রশাসন। যে কোনো পরিস্থিতির মোকাবিলায় পর্যাপ্ত সিআরপিএফ এখনও মোতায়েন রয়েছে জেলা জুড়ে। তাই সকলের উদ্দেশ্যেই জেলা প্রশাসনের একটাই বার্তা, আইন শৃঙ্খলা বজায় রাখুন এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। কোথাও কোনো রকম ঘটনা ঘটলে সবটাই পাখির নজরে রয়েছে পুলিশ প্রশাসনের। তারপরে কিছু বিক্ষুব্ধ ঘটনা, আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা কিছু কিছু জায়গাতে হয়েছিল। পুলিশ এবং সিআরপিএফ যেটা এলাকাতে মোতায়েন রয়েছে, তারা যৌথভাবে যে কোনো সমস্যাটাকে যে কোনো জায়গাতে হয়েছে কড়া ব্যবস্থা নিয়েছিল। এবং বিগত 2 দিনে প্রায় 55 লোককে আমরা ডিটেন করেছি, তাদের মধ্যে কিছু লোককে অ্যারেস্ট করেছি। এবং যেখানে ছোট ঘটনা হোক বা বড় ঘটনা হোক, আমাদের 140 থেকে বেশি কিউআরটিস এলাকাতে মুভমেন্ট করছে। আর যে কোনো ঘটনা ঘটলে বা ঘটার আশঙ্কা থাকলেও আমাদেরকে কন্ট্রোল রুমে জানিয়ে দিতে পারবেন। আমাদের পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার সবার কাছে রয়েছে, না হলে 100 বা 112, বিশেষ করে 112তে ফোন করতে পারেন। গতকাল তুলনায় আজকে এখন পর্যন্ত খুবই স্বাভাবিক, কোনো কমপ্লেন সকাল থেকে আসেনি। এবং গতকাল রাত্রেও কিন্তু জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার আমার থেকে শুরু করে সবাই কিন্তু আমরা রাস্তায় ছিলাম। এবং গতকাল রাতেও কিন্তু পরশুদিন রাত থেকে কমপ্লেন্টের সংখ্যাটা অনেকটাই কেটে গেছে। এবং এটাতে কিন্তু শুধুমাত্র পুলিশের অ্যাকশন নেই, এলাকার অনেক লোকের, সাধারণ লোকের এবং এলাকার কিছু জনপ্রতিনিধি এবং এলাকার রেসপেক্টেবল পার্সনস সবাই কিন্তু সহযোগিতা করে যেখানে ছোটখাটো সমস্যা হতে পারে ওই সমস্যাগুলো কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। কিছু যেখানে লোক যদি ভয় পান ঘটনা না হওয়ার বা ঘটনা হওয়ার আশঙ্কা থাকলেও কিন্তু কন্ট্রোল রুমে জানাতে পারে। আমরা দায়বদ্ধ, কোনো রকম আইন শৃঙ্খলা অবনতি কিন্তু আমরা বরদাস্ত করব না। আর যদি কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা করার চেষ্টাও করেন তাদের উপরে কিন্তু আইনানুগতভাবে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নিব। এবং বাকি সবাই যারা রয়েছেন এলাকার সাধারণ মানুষ এবং সমস্ত দলের কর্মীদেরকে এবং সমস্ত দলের লোককে আমি আমার পক্ষ থেকে আবার আবেদন, নির্বাচন হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে যেমন নির্বাচন শান্তিভাবে করেছিলাম এইভাবেও কিন্তু এখন ভবিষ্যতেও কিন্তু আজকে থেকে শান্তি যেন বজায় রাখে এই আবেদনটা থাকলো। যদি কোথাও আইন ভঙ্গ হয় অ্যাকশনটা। नमस्कार। कृष्णानगर में पोस्ट पोल ड्यूटी के लिए पर्याप्त संख्या में सीएपीएफ हमारे पास अवेलेबल है और हम लगातार डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन और पुलिस एडमिनिस्ट्रेशन से कोऑर्डिनेशन में हैं। किसी भी स्थिति का सामना करने के लिए हमारे पास पर्याप्त संख्या में फोर्स अवेलेबल है और स्थिति पूरी तरह से नियंत्रण में है। थैंक यू। आज के आई एम डॉक्टर श्रीकांत, डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट करंटली नादिया। हमारे साथ आছেন एसपी कृष्णनगर सर एंड आल्सो डिस्ट्रिक्ट फोर्स कोऑर्डिनेटर सीएपीएफ। सो আমাদের পোল অ্যান্ড পোস্ট পোল সিচুয়েশনের নিয়ে এক ছোট সা ব্রিফিং এর জন্য আমরা আজকে এই মিটিংকে ডেকেছি। সো আমরা সবাই চিনেন আমাদের 17 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস আছে, ওদের ইলেকশন হওয়ার পরে রিজাল্টস ডে বিফোর yesterday is declared and ওখানে रिजल्ट्स आउट होने के बाद पोस्ट पोल सिचुएशन इज अंडर सर्वेलेंस। এই সিচুয়েশনে ভোটার টার্নআউট যদি আমরা দেখি, ভোটার টার্নআউটের মাঝে নিয়ার অ্যাবাউট 92.37 অ্যাপ্রক্স ভোটার টার্নআউট হয়েছিল আমাদের জেলাতে। অ্যান্ড মেন যদি আমরা দেখি 90% অ্যাপ্রক্স অ্যান্ড উমেন 94.92%। তো এই হাই রেটে ভোটার টার্নআউট হয়েছিল অ্যান্ড মোস্টলি সিচুয়েশন পিসফুলি ছিল অ্যান্ড পিসফুল আছে। সো এই সিচুয়েশনে আমাদের
voting complete হয়েছিল। Total out of 17, 14 went in favor of BJP and 3 went in favor of TMC. So এই সিচুয়েশন হওয়ার পরে আমাদের কাউন্টিং ফর্মালিটি সবই কমপ্লিট হয়েছিল অ্যান্ড সার্টিফিকেট উইনিং সার্টিফিকেট কমপ্লিট করা হয়েছিল অ্যান্ড ইন দ্য লাস্ট ফিউ আওয়ার্স যে কুছ সিচুয়েশন আছে আমরা সার্ভেলেন্স করছি অ্যান্ড এটা নিয়ে পিস আমাদের এখন ইমিডিয়েট প্রিয়রিটি অ্যান্ড এটা নিয়ে কাছাকাছি নিয়ার অ্যাবাউট 140 প্লাস QRT teams আমাদের কেপিডিতে অ্যান্ড কাছাকাছি অ্যারাউন্ড দ্য সেম নাম্বার অফ দ্য QRTs ইন দি RPD রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টে আমাদের ডিপ্লয়েড আছে অ্যান্ড কমপ্লিটলি সিচুয়েশন ইজ আন্ডার সার্ভেলেন্স। এখন কিছু কিছু সিচুয়েশন আমরা আমাদের নজরে আসছে লাইক উইনিং ভিক্টরি নিয়ে যে এক্সাইটমেন্ট আর যেখানে যেখানে রানার আপ ক্যান্ডিডেটস আছেন ওনাদের একটা নিরাশা, এই দুটোর মাঝে থেকে কিছু ইস্যুস আর ওভার স্পিলিং ইনটু situations in the public forum where some disturbance of peace apprehension কিছু কিছু জায়গাতে হওয়ার সম্ভব আছে। এটাকে আমাদের প্রিভেন্ট করার মূল উদ্দেশ্য আছে, এর জন্য আমরা এই মিটিংটা আর এই প্রেস কনফারেন্সকে আমরা ডেকেছি। এটা নিয়ে গতকাল থেকে in the last 2 days whatever the actions are taken and whatever the total force deployment আছে, কি ব্যবস্থা আমাদের পুলিশ তরফ থেকে অ্যান্ড ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর তরফ থেকে করছেন ওটা ব্রিফ করার জন্য আমি রিকোয়েস্ট করি আমাদের এসপি কৃষ্ণনগর স্যারকে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। পঞ্চায়েত 55 জন যারা সন্ধ্যেবেলা যেমন থাকে আপনারা জানেন, আমি বলতে চাইছি না, ওই রকম লোক যখন আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করছে বা কোনো ঘটনা ঘটার আগে আমরা ওদেরকে তুলে নিয়ে এসেছি। তো সেদেরকে তাদের মধ্যে কিছু লোককে আমরা যখন ঘটনাটা ঘটেনি তাহলে আইনানুগত ভাবে তাদের উপরে যে অ্যাকশনটা নিতে হবে আমরা নিই। আমি বলছিলাম যে বেশ কিছু জায়গায় ভাঙচুর বাইরে স্পেসিফিক্যালি বাড়ি বা পার্টি অফিসের ভাঙচুরের ঘটনাটা আপনারা যেটা দেখিয়েছেন বা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছি প্রত্যেকটা জায়গা কিন্তু আইনানুগত ব্যবস্থা হয়েছে, যেখানে হয়েছে। কিন্তু তুলনামূলক তো বলতে পারবো না, প্রত্যেকটা থানাতে বলবো না, একটা দুটো থানাতে বিশেষ করে একটু বেশি হয়েছে, বাকি সব জায়গাতে পুলিশ সময় মতো পৌঁছে গেছে আর ওখানে ঘটনাটা কিন্তু ঘটতে দেওয়া। ঠিক আছে, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে।